আসসালামু আলাইকুম। সাইদাস রন্ধন বিলাসের নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আপনাদের সাথে আমি ছাদ বাগানের ভিডিও শেয়ার করেছিলাম। আমার ছোট্ট একটা ছাদ বাগান রয়েছে। এখানে এই যে করল্লা আমি মেয়েকে নিয়ে কারাকারি করে ছিঁড়েছিলাম, আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করেছিলাম। তো আমি ছাদ বাগানে যে পুঁই গাছ লাগিয়েছি সেখান থেকে পুঁই গাছের কিছু মাথা কেটে আজকে রান্না করব। আর তার সাথে আরও অন্য রান্না রয়েছে। তো ছাদ বাগানের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অলরেডি আগেই শেয়ার করেছি। আজকে পুঁই শাকগুলো কেটে ভালোভাবে বেছে নিয়ে তারপরে রেসিপি আকারে শেয়ার করব এবং সাথে আরও অন্য কিছু রান্নাও থাকবে। আশা করি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। দেখতেই পাচ্ছেন শাকগুলো ডাঁটাগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছু ছোট চিংড়ি মাছ দিয়েছি। এটা বরিশালের নদীর চিংড়ি। আমার ভাই ভাবি আমার জন্য যে চিংড়ি মাছ বা অন্যান্য মাছ নিয়ে এসেছিলো সেই রেসিপিও আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল। তো এখন থেকে কিন্তু সেই ভিডিওগুলোই বেশি শেয়ার হবে। এখানে আমি চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সামান্য একটু জিরার গুঁড়া এবং 3টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। চুলা জ্বালিয়ে মশলাটাকে অল্প সময় কষিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এই রান্নার পাশাপাশি একটু পাতলা ডালও রান্না করেছি, সেটাও একটু আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আরও কিছু রান্না আছে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। দেখুন মশলাটাকে একদম কষিয়ে যখন এই পর্যায়ে চলে এসেছে তখন কিছু আলু পাতলা পাতলা করে স্লাইস করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। অল্প কিছু পানি দিয়ে তারপরে মশলাটা নিচে যে লাগা হয়েছিল সেটাকে উঠিয়ে নিয়ে আবারও এই তরকারি রান্নায় যতটুকু পানি লাগে তাই দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। দেখুন আলুটা বলক চলে এসেছে। প্রায় 4-5 মিনিট রান্না করে আলুটাকে সেদ্ধ করে নেব। এর পাশে আর একটা চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। বন্ধুরা, আমি অনেক আগেই 4টা কই মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম দেখুন কেচে নিয়েছি, খুব ডিপ করে কেচে নিয়েছি। এগুলোকে ফ্রাই করব। এর সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। এখন এগুলোকে মিডিয়াম আঁচে ফ্রাই করে নেব। প্রথমে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে চুলার আঁচটাকে একদম মিডিয়াম লো করে রাখব। এগুলোকে কিন্তু খুবই আস্তে আস্তে ভাজতে হবে। আপনাদের চুলার আঁচটাকেও আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এটা হতে থাক। এই যে পুঁই শাকগুলো কিন্তু আগেই ধুয়ে পানি ঝেড়ে রেখেছি একটা ঝাঁঝরিতে। তো এই আলুগুলো প্রায় 4-5 মিনিট রান্না করার পরে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে পুঁই শাকটা দেবো। পুঁই শাক যেহেতু ক্ষেতের পুঁই শাক, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই আলুটাকে আগে সেদ্ধ করে নিয়েছি। দেখুন মাছটাকে এখন বেশ কিছু সময় পরে প্রায় 5-6 মিনিট পরে আমি উল্টিয়ে নিয়েছি। এক পাশ একদম লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। শাকটা ঢেকে দেওয়ার পরে এখন কিছুটা কমে গেছে, মজে গেছে শাকটা ঝোলের সাথে। তো এখন একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রাখবো। পুঁই শাক এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে আমার কাছে তো বেশ লাগে। কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও ঢাকনা দিয়ে রাখলাম। কই মাছটাকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ পরে একদম লাল লাল করে ফ্রাই করে নেব। কাঁটাগুলো একদম ভাজা ভাজা হয়ে শক্ত হয়ে যাবে। মাছগুলোকে একদম চিৎকাত করে উভয় পাশ সুন্দর করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার এই পুঁই শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে। গায়ে ঝোলটা চলে এসেছে। আপনাদেরকে একটা টিপস দেই, যে কোনো শাক বা সবজির মধ্যে আলু দিলে ঝোলটা কিন্তু খুব দ্রুত টেনে নেয়। এই জন্য কিছুটা ঝোল অবস্থায় নিলে এই রান্নাটা একদম গায়ে হয়ে যাবে। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার মাছগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে। এভাবে তেলাপিয়া মাছ, ইলিশ মাছ এবং এই কই মাছ আর টাটকিনি মাছ, এই 4 প্রকারের মাছ এভাবে ফ্রাই করে খেতে আমার ভীষণ ভালো লাগে। মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নিয়ে
এর মধ্যে এই মাছটাকে আরও মজাদার করার জন্য এখানে আরেকটা ট্রিক্স খাটাচ্ছি। কিছু কুচানো পেঁয়াজ নিয়ে অবশিষ্ট যে তেল ছিল তার মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম আমি। তো পেঁয়াজটাকে একদম ভেজে কিছুটা হালকা ব্রাউন না, তার চেয়েও একটু গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। মুচমুচে হয়েছে পেঁয়াজটা, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজটা মাছের উপরে দিয়ে দিয়েছি, কতটা লোভনীয় হয়েছে দেখতে। বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। তো আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।